সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে অলরেডি বিভিন্ন প্রশ্ন সলভ করেছি। অধ্যায় পুরোটা আমরা শেষ করেছি, কিন্তু অধ্যায়ের মধ্যে যদিও আমরা অনেকগুলো সৃজনশীল সলভ করেছি, কিছু কিছু কিন্তু কনফিউজিং সৃজনশীল থাকে বা নর্মাল সৃজনশীলের থেকে, তথাকথিত সৃজনশীলের থেকে একটু ডিফারেন্ট থাকে। তখন আমরা কিভাবে সলভ করব, তখন কিভাবে সলভ করবে, এটার জন্য এবার আমরা এই অংশটুকু একটু দেখবো। ভালো করে খেয়াল করো, এই সৃজনশীল থেকে খেয়াল করো। এটা কিন্তু ব্যাপক কনফিউজিং একটা সৃজনশীল। এই ধরনের সৃজনশীল নর্মালি আসে না, আগে ভাগে বলি, এই ধরনের সৃজনশীল নর্মালি আসে না। এটা একটা কনফিউজিং সৃজনশীল। সো আমাদেরকে খুবই কেয়ারফুলি উত্তরটা করতে হবে, এবং ওরা প্রশ্ন দেওয়ার মাধ্যমে বারবার আমাদেরকে অন্য কোনো উত্তর থেকে ডাইভার্ট করার চেষ্টা করে। কিন্তু যদি আমরা অন্য কোনো উত্তরের দিকে চলে যাই, তাহলে কিন্তু আমরা জিরো পাবো। কিন্তু আমাদেরকে কিন্তু জিরো পাওয়া যাবে না, আমাদেরকে ফুল মার্কস পেতে হবে। সুতরাং খুবই কেয়ারফুলি পুরো প্রশ্নটা পড়ে সেভাবে উত্তরটা করতে হবে। সো আমরা আবার যেটা করব, খুব ভালো করে দেখবো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট পুঙ্খানুপুঙ্খ ভাবে। ওকে, শুরুতে বলেছে, আমরা ক খতে পরে আসতেছে, আগে গ ঘের উত্তরটা সলভ করি, কারণ এখানেই এই জিনিসটার মধ্যে বেশি মার্ক থাকে। গতে থেকে 3 মার্ক, গতে থেকে 4 মার্ক, তাই না? সো এই জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর এগুলো তো কমন প্রশ্ন। নৈতিক কর্তব্য কি, দায়িত্ব কর্তব্যের পার্থক্য কি, কমন প্রশ্ন, বাট বাকি দুটো কিন্তু কমন প্রশ্ন না। কেন না, এটা দেখবো আমরা। আচ্ছা, এখানে বলেছে যে সম্প্রতি এম দেশের জনগোষ্ঠী বা একটি গোষ্ঠী, তারা কি সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে কি করছে, অমানবিক অত্যাচার করেছে এবং নির্যাতন করেছে। খেয়াল রাখবে একটু, ও অমানবিক অত্যাচার এবং নির্যাতন করেছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে বি ও সি দেশে আশ্রয় লাভের চেষ্টা করেছে, আর নিজ দেশ থেকে বিতাড়িত, নিজ দেশ থেকে তারা বিতাড়িত। খেয়াল রাখবে একটু ব্যাপারগুলা। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো এম দেশকে এই সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে। তার মানে আন্তর্জাতিক মানে যে সংস্থাগুলো আছে, তারা এদেরকে, এম দেশটাকে তারা একটা ইয়ে দিচ্ছে আর কি, তারা হচ্ছে জোর দিচ্ছে, প্রেশার দিচ্ছে। ওকে, এবার গ নম্বর প্রশ্ন ভালো করে খেয়াল করো। গ নম্বর প্রশ্নে কি বলছে, রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে, ভালো করে খেয়াল করো, কোন কোন, এতক্ষণ আমরা যে সৃজনশীলগুলো সলভ করে এসেছি, সেখানে জাস্ট ডিরেক্ট প্রশ্ন করতো উদ্দীপকে কোন ধরনের অধিকারটাকে হরণ করা হয়েছে বা কোন ধরনের অধিকার তারা পাচ্ছে না। যেমন আমরা একটা ইয়া সলভ করেছিলাম, একটা সৃজনশীল সলভ করেছি, সেখানে দেখা যাচ্ছে রহিমা একটা গার্মেন্টস সেক্টরে চাকরি করে, সেখানে পুরুষদেরকে এক ধরনের বেতন দেওয়া হয়, মহিলাদেরকে আরেক ধরনের বেতন দেওয়া হয়। অর্থাৎ দুজনের একটা অর্থনৈতিক বৈষম্য দেখতে পাই আমরা, অর্থাৎ সে অর্থনৈতিক অধিকার থেকে তো সে বঞ্চিত। ওটা তো ইজিলি পারতাম, ওটা তো খুব ইজিলি বুঝতে পারতেছিলাম, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। ভোট দিতে পারতেছে না, তার মানে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। এই জিনিসগুলো খুব সহজে বোঝা যায়। কিন্তু এখানে যখন বলতেছে কোন কোন, তখন কিন্তু আমার মনে কনফিউশন তৈরি হবে। আচ্ছা, এখানে কোন কোন অধিকার নাই তাদের, এরকম কনফিউশন তৈরি হয় না? সো এই ধরনের কনফিউশন তৈরি হলে কিভাবে উত্তর সলভ করবে, সেটাই আজকের আলোচনার বিষয়। তো শুরুতে দেখো কি বলেছে এখানে, অমানবিক অত্যাচার এবং নির্যাতন। এই যে অমানবিক অত্যাচার এবং নির্যাতন, এটাকে বলা হয় হচ্ছে, সামাজিক অধিকার। মানে এখানে কোন অধিকার থেকে লঙ্ঘন করা হয়েছে, কোন অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাহলে সামাজিক অধিকার, এটা একটা আমার অপশন হলো। ঠিক আছে, এরপরে আমরা দেখবো, এটা হলো সামাজিক অধিকার। এরপরে বলেছে দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, মানে সে নিজ দেশে নাই, নিজ দেশ থেকে বিতাড়িত। নিজ দেশ থেকে যদি কেউ বিতাড়িত হয়, তাহলে সে মোটামুটি সব ধরনের অধিকার থেকে সে বঞ্চিত হয়ে যায়। তাহলে সে আর কোন কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সে আরো অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাজনৈতিক। ওকে, তাহলে একটা জিনিস বোঝা গেল যে ওই যে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়, তারা কোন কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাহলে যখন আমরা এভাবে প্রশ্ন করবো কোন কোন অধিকার, তখন ভালো করে প্রত্যেকটা লাইন, একদম লাইন টু লাইন দেখবো কোন কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। এবার ঘ নম্বর প্রশ্নটা দেখি। ঘ নম্বরে কি করেছে, উদ্যোগে পরিণত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের উপর এম রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাহলে এগুলো কি মানবাধিকারের মধ্যে পড়ে? হ্যাঁ, পড়ে। তাহলে আমি কি বলতে পারি এখানে যে তারা মানবাধিকার থেকে বঞ্চিত? না, তাহলে তো হলো না। এখানে স্পেসিফিক ভাবে বলতেছি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আর সেখানে তো ডিরেক্ট মানবাধিকার ধরে দিই, তাহলে কোনো হইলো এটা? তাহলে গ নম্বরে কি উত্তর করবা, ঘ নম্বরে কি উত্তর করবা? ব্যাপারটা কনফিউজিং। সো আমি এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বলে দিব, এবং ঘ নম্বরে বলবো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মানবাধিকারের 30টা ধারা আছে জাতিসংঘ কর্তৃক প্রণীত, যে 30টা ধারা তোমাকে বলতে বলিনি, জাস্ট 2-3টা ধারা জাস্ট বলো, বলো যে ঠিক আছে, দেখা যাচ্ছে যেহেতু এম রাষ্ট্রটি সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে সেখান থেকে বের করে দিচ্ছে, জোর জবরদস্তি করতেছে, সুতরাং এই জিনিসগুলো মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। কথা হচ্ছে মানবাধিকার জিনিসটাকে আমরা কিন্তু পড়ে আসছি। মানবাধিকার কি? মানবাধিকার হচ্ছে মানুষের অধিকার, মানবের অধিকার। সো এটাকে মানবাধিকার বলা হচ্ছে। এবং মানুষের অধিকারগুলো কি, তাতে থাকা, বাস করা, শিক্ষা লাভ করা, আদার্স ব্যাপারগুলো মানবাধিকারের মধ্যে পড়ে। বাট ওরা তো সবকিছু থেকেই বঞ্চিত, ওদেরকে তো দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, অন্য দেশে তারা আশ্রয় লাভের চেষ্টা করতেছে। সেটাকে মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন না?
উত্তর কিভাবে সাজাবা? উদ্দীপকের উক্তিটি সঠিক, নিচে ব্যাখ্যা করা হলো। তারপরে মানবাধিকারের সংজ্ঞা লিখবা, মানবাধিকার কারা তৈরি করছে, জাতিসংঘ বলেছে সেটা, এবং কিভাবে সেটা সুস্পষ্ট লঙ্ঘন সে কথাটা বলে উদ্দীপক টানলে উত্তর হয়ে গেল। আশা করি এটা পেরে যাবা তোমরা। আমরা একটু দেখবো যে এখানে ক এবং খ নম্বরের প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। প্রথম প্রশ্ন করেছে নৈতিক কর্তব্যটা কি। নৈতিক কর্তব্যটা আমরা জানি যেগুলো নীতিবোধ থেকে আসে। নৈতিক কর্তব্য মানেই হচ্ছে নীতিবোধ। নৈতিক কর্তব্য মানে কি? নৈতিক কর্তব্যের অপর নামই হচ্ছে, নৈতিক কর্তব্যের অপর নামই হচ্ছে নীতিবোধ, তাই না? নীতিবোধ, নীতিবোধ থেকে যা আসে সেটাকে নৈতিক কর্তব্য আমরা বলি আর কি। সো কর্তব্য জিনিসটা আবার কি? কর্তব্য হচ্ছে যেগুলো আমার রাষ্ট্রে যখন আমি বসবাস করতেছি সেখানে কিছু রাষ্ট্র তো আমার জন্য দায়িত্ব পালন করে, আমাকে অমুক অমুক সেবা দেয়, তার জন্য আমাকে যে সকল দায়িত্ব পালন করতে হয় এটা কি কর্তব্য বলা হয়। অর্থাৎ কর্তব্য এক ধরনের দায়িত্ব যেটা রাষ্ট্রের জন্য নাগরিক পালন করে। তো সেটা দায়িত্ব এবং কর্তব্যের পার্থক্য, যেটা আমার খ নম্বরের প্রশ্ন ছিল। দেখো খ নম্বরের প্রশ্নটা ছিল দায়িত্ব এবং কর্তব্যের পার্থক্য কি, এটা আমরা বলে দিলাম। দায়িত্বটা হচ্ছে যেটা আমরা যে কাজগুলো করি রাষ্ট্রে বসবাসের ফলে, এবং পরবর্তীতে বসবাসের ফলে রাষ্ট্র আমাদেরকে যে সার্ভিসগুলো দেয় তার বদলে আমরা রাষ্ট্রকে যে সার্ভিসগুলো দিই বা দায়িত্বগুলো পালন করি সেটাকে বলা হয় কর্তব্য। তারপর তো এই যে গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন সলভ করিয়ে দিলাম। তো আশা করি এই ধরনের প্রবলেমগুলো তোমরা সহজে এখন সলভ করতে পারবে। আর অলরেডি বাকি যে অংশগুলো যেগুলো তোমাদের সৃজনশীল আকারে আসতে পারে বা নাও আসতে পারে সেই অংশগুলো তো অলরেডি আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। আমাদের ওয়েবসাইট কিংবা হচ্ছে আমাদের পেজে তোমরা যদি যোগাযোগ করো তাহলে তোমরা সহজে জিনিসগুলো পেয়ে যাবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।